দর্শক, আমরা আবার চলে যাচ্ছি মিরাজ হোসেন গাজীর কাছে। নাগরিক সেবা চলমান রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও আন্দোলন করছে ঢাকাবাসী। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। গাজী, নগর ভবনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিথিলা, এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যেই কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলছিল, লাগাতার সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে এবং গতকাল এই দুদিন কিন্তু নাগরিকদের স্বাভাবিক যে সেবা কার্যক্রমটি, সেই সেবা কার্যক্রমটি চলমান রয়েছে। এবং একই সাথে যারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকাবাসীর ব্যানারে এবং নগর ভবনের যেই শ্রমিক কর্মচারী ইউনিয়ন আছে, তারাও আসলে এখানে কর্মসূচি পালন করছিলেন আজকে। এবং সেই কর্মসূচি পালন করার সময় সকালের দিকে কিছুটা অপ্রীতিকর ঘটনাও এখানে ঘটে। এখানে যারা আন্দোলন করছিলেন তারা যেটি জানাচ্ছিলেন যে বাইরে থেকে কিছু লোক বা কিছু সদস্য এসে তারা এই নগর ভবনে সকালের দিকে যারা কর্মসূচিতে ছিলেন তাদের ওপরে চড়াও হন এবং এখানে এসে তারা হামলার মতো ঘটনাও ঘটে এবং কয়েকজন আহতও হয়েছেন এবং একজন বা দুজনকে পুলিশ আটক করেছে, সেই খবরটিও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তাদেরকে এটি বলেছিলাম যে এখানে আসলে এই এতদিন যেহেতু এটি স্বাভাবিক কার্যক্রমই চলছিল, এই কর্মসূচিতে এতদিন যেহেতু কোনো সমস্যা হয়নি, আজকের বাস্তবতা আসলে কী ছিল সেটি জানার জন্য এখানে দীর্ঘদিন ধরে যারা আন্দোলন কর্মসূচিতে ছিলেন তাদের একজনের কাছে একটু জানতে চাচ্ছি যে এই কয়দিন তো আমরা দেখেছি নগর ভবনে খুবই শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি চলছিল, আজকে সকালে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং হামলার ঘটনা ঘটেছে। যদি একটু ছোট করে জানতে চাই যে মানে বিষয়টা কি হলো, কারা এই আপনারা জানেন আজকে বিগত 40 দিন যাবৎ শান্তিপূর্ণভাবে ঢাকাবাসী সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনের সাথে জড়িত ছিল এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে। আজকের হামলার ঘটনাটা কি? আজকে কিছু বহিরাগত সন্ত্রাসী, মুখোশধারী এবং হেমলেট পরা কিছু লোকজন, আমাদের ধারণা এনসিপির লোকজন হবে তারা, যেহেতু অফিস চলমান, মেয়রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু টোকাই লেভেলের কাঙ্গালি ছেলেপেলে সন্ত্রাসীরা অতর্কিত এই ঢাকা নগর ভবনে এখানে বহিরাগত নগর ভবনের যতটুকু দেখা যায় 2-4-5 জন দালাল থাকতে পারে, আর যে বহর ছিল প্রায় 250-300 লোক ছিল, সব বহিরাগত সন্ত্রাসী। জি, আসলে যেটি বলছিলেন যে এখানে নগর ভবনের যেই চলমান কর্মসূচি ছিল সেখানে বহিরাগতরা সহ কিছু পরিচিত লোকজনও ছিলেন তাদের, যারা এখানে এসে এই হামলার ঘটনাটি ঘটে এবং কয়েকজন আহত। গাজী, আপনাকে ধন্যবাদ।